এবারে নির্বাচনে নীলফামারী জেলার 4টি আসনে বিপুল ভোটে জয় পেয়েছে জামায়াত ইসলামী। এই পরিবর্তন উত্তরবঙ্গের রাজনীতিতে বড় ধাক্কা। প্রশ্ন উঠতে পারে, আওয়ামী লীগ বনাম বিএনপির মাঠে জামাতের উত্থান নাকি হঠাৎ কোনো বিস্ময়, নাকি জমে থাকা বাস্তবতার বিস্ফোরণ? রাজনৈতিকভাবে বরাবরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল নীলফামারী, কিন্তু এবারের নির্বাচনে দৃশ্যপট বদলে যায় নাটকীয়ভাবে। এই পরিবর্তনের প্রথম কারণ জামাতের দীর্ঘদিনের সাংগঠনিক প্রস্তুতি। ইউনিয়ন থেকে ওয়ার্ড, মাঠে সক্রিয় শৃঙ্খলাবদ্ধ কর্মী। নির্বাচনের দিন সেই সংগঠনই রূপ নেয় ভোটের শক্তিতে। দ্বিতীয় কারণ, দুটি বড় দলের প্রতি স্থানীয় অনাস্থা। ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ, দলীয় প্রভাব, বৈষম্য ও দূরত্ব। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠনে দুর্বল, মাঠে নিষ্ক্রিয়। তৃতীয় কারণ, প্রার্থী নির্বাচন কম বিতর্কিত, স্থানীয়ভাবে পরিচিত, সমাজে গ্রহণযোগ্য মুখ। ফলে ভোট পড়েছে ব্যক্তি ও বিশ্বাসযোগ্যতার উপর। এছাড়া নৈতিক ও ধর্মীয় ভাষার প্রভাব। রক্ষণশীল সমাজে দুর্নীতি বিরোধী বক্তব্য ভোটে রূপ নেয়। নীলফামারীর 4টি আসনের ফল একটাই বার্তা দেয়, রাজনীতিতে শূন্যতা থাকলে সেটা কেউ না কেউ পূরণ করবেই। এবারে সেই সুযোগটা কাজে লাগিয়েছে জামায়াত ইসলামী।